তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 3। ইতিপূর্বে আমি আরও দুটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি দুটি সেট দেখে আসতে পারবে। আর আরেকটা টপিক যেটা পরীক্ষা 100% মার্ক তোলার টিপস, সেটা আমি আমার 2 নম্বর ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা 2 নম্বর ভিডিওটি দেখে আসতে পারবে। আর এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 3, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়, এই প্রশ্নটি এসেছে। আমি একটু বড় করে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ, 2 নম্বর সঠিক উত্তর মাথায় টিক, ঠিক না ভুল, এরকম করে 4 নম্বর হচ্ছে দুটি স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক নম্বর বন্ধনীতে বসাও। তারপর 5 নম্বর বেমানান শব্দ, 6 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমি এক এক করে 1 নম্বরের প্রশ্ন, আর প্রতিটি প্রশ্নই কিন্তু আমি বিশ্লেষণ সহ উত্তর দেবো। যেমন সর্বভুক 1 নম্বরের শূন্যস্থান পূরণ করো। হ্যাঁ, আমার এখানে শূন্যস্থান পূরণ করো বলেছে। ক নম্বর সর্বভুক প্রাণী হলো ড্যাশ। সর্বভুক মানে যে প্রাণী সব কিছু খায়। আমরা যদি একটু বিশ্লেষণ দেখি, সর্বভুক প্রাণী হলো মানুষ, কারণ যে প্রাণী উদ্ভিদ প্রাণী 2 ধরনের খাবারই খায় তাকে সর্বভুক প্রাণী বলে। মানুষ ভাত সবজি মাছ মাংস সবই খায়। হ্যাঁ, এরপরে ড্যাশ থেকে আমরা শক্তি ও পুষ্টি পাই। আমরা খাবার থেকে আমরা শক্তি ও পুষ্টি পাই। খাবার আমাদের শরীরে শক্তি দেয়, কাজ করার ক্ষমতা বাড়ায় এবং সুস্থ রাখে। আমরা যদি প্রশ্নটা দেখি, এই যে এখানে বলছে কিন্তু খ নম্বর ড্যাশ থেকে আমরা শক্তি ও পুষ্টি পাই। গ নম্বর এদেশ থেকে বিদেশে জিনিস পাঠানোকে ড্যাশ বলে, আর পটল গাছের ড্যাশ অখাদ্য। এটা পটল গাছের, তাহলে পটল গাছের ড্যাশ অখাদ্য, দুটো কথা বলছে। তাহলে আমরা যদি উত্তরটা দেখি, দেশ থেকে বিদেশে জিনিস পাঠানোকে রপ্তানি বলে, নিজের দেশ থেকে অন্য দেশে জিনিস পাঠানো হচ্ছে রপ্তানি। আর পাট গাছের ড্যাশ অখাদ্য, পাট গাছের যদি বলা হয় পাতাল। আর তোমার পাট গাছের বা পটল গাছ, আমাদের পটল গাছ আছে এখানে, পাটের পরিবর্তে পটল গাছের পাতা কিন্তু অখাদ্য, কাজে আমরা পাতাটা উত্তর দেব। পটল গাছের পাতা হচ্ছে অখাদ্য, আমরা এখানে পাতা উত্তর দেব, কারণ পাতা পটল গাছের পাতা কিন্তু খায় না, ফলটা খায়। এরপরে পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর চক্ষু বা চোখ হলো শ্রবণেন্দ্রিয় না দর্শনেন্দ্রিয়। আমরা যদি একটু দেখি, উত্তরটা হবে দর্শনেন্দ্রিয়, কারণ চোখ দিয়ে আমরা দেখি, যে ইন্দ্রিয় দিয়ে দেখা যায় তাকে দর্শনেন্দ্রিয় বলে। শ্রবণেন্দ্রিয় হলো কান, যা দিয়ে শোনা যায়, কাজে উত্তরটা হবে দর্শনেন্দ্রিয়। এরপরের প্রশ্ন, খ নম্বরের প্রশ্ন, হজমে সাহায্য করে লালারস না দাঁত। আমরা যদি একটু ভালো করে দেখি, হজমে সাহায্য করে মূলত লালারস। লালারস মুখের ভিতরে তৈরি হয়, এটি খাবার নরম করে এবং হজমে সাহায্য করে। দাঁতের কাজ হলো খাবার চিবানো এবং হজম করা নয়, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে হরিতকির স্বাদ টক নাকি কষা, এবং উভচর প্রাণী হলো ব্যাঙ নাকি পাখি। তাহলে আমরা দেখি হরিতকি, প্রথমে হরিতকির স্বাদ হচ্ছে কষা। তোমরা যারা হরিতকি খেয়েছো তারা বুঝতে পেরেছো, হরিতকি একটু ঔষধি ফল, হরিতকির স্বাদ কষা, মুখে শুকনো ভাব আনে, টক স্বাদ হয়। লেবু তেঁতুলের মতো জিনিসের হরিতকি নয়, ঠিক আছে। পরের প্রশ্ন যেটা উভচর প্রাণী, উভচর প্রাণী হলো ব্যাঙ। সঠিক উত্তর ব্যাঙ, কারণ যে প্রাণী জলে স্থলে থাকে তাকে উভচর প্রাণী বলে। ব্যাঙ জলে স্থলে 2 জায়গায় থাকে, কিন্তু পাখি কেবল স্থলে ও আকাশে থাকে, তাই জলে নয়। এরপরের প্রশ্ন ঠিক না ভুল, এরকম উত্তর দিতে হবে। বেশি ঝাল খেলে জিভ জ্বালা করে, এটা ঠিক না ভুল। আমরা যদি দেখি, বেশি ঝাল খেলে খাবারের জিভ জ্বালা লাগে, উড়বার জন্য এটা ঠিক। উড়বার জন্য পাখির পালক আছে, এটাও ঠিক, কারণ পালক পাখিকে উড়তে সাহায্য করে। এরপরে তোমার ক নম্বর, খেলাধুলায় শরীরের ক্ষতি হয়, আবার দেশলাই বাক্সের গায়ে বারুদ থাকে। আমরা যদি একটু দেখি, খেলাধুলায় শরীরের ক্ষতিটা ভুল, কারণ খেলাধুলায় শরীর সুস্থ শক্তিশালী হয়। দেশলাই বাক্সের গায়ে বারুদ থাকে, এটা ঠিক, কারণ বারুদের জন্য দেশলাই জ্বলে। এরপরে যেটা প্রশ্ন, আমরা 4 নম্বরের প্রশ্নটা দেখবো। স্তম্ভ দুটি মিলে সঠিক নম্বরটি বন্ধনী। যেমন এখানে কি আছে, এখানে আছে ফুটবল খেলার পরিচালক প্রাণীদের থেকে পাওয়া যায়, ক্রিকেট খেলায় থাকেন উদ্ভিদ থেকে পাওয়া যায়, আর এদিকে আম্পায়ার রেফারি উদ্ভিজ্জ প্রাণী এবং প্রাণীজ। এখন উত্তরটা আমরা খুঁজি, ফুটবল খেলার পরিচালককে বলে
রেফারি। প্রাণীদের থেকে পাওয়া যায় প্রাণীজ খাদ্য। ক্রিকেট খেলায় থাকেন আম্পায়ার এবং উদ্ভিদ থেকে পাওয়া যায় উদ্ভিজ্জ খাদ্য। তাহলে আমরা মিলিয়ে আসি, মিলাবো কিভাবে? যেমন এটার সাথে লিখব তোমার ফুটবল খেলার পরিচালক, এটাকে বলা হয় রেফারি, 2 নম্বর। এবার প্রাণীদের থেকে পাওয়া যায় প্রাণীজ খাদ্য। ক্রিকেট খেলায় থাকেন আম্পায়ার। তারপরে উদ্ভিদ থেকে পাওয়া যায় উদ্ভিজ্জ খাদ্য। ওকে, এরপর আমরা যাব 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নে কি বলেছে? 5 নম্বরের প্রশ্ন, বেমানান শব্দটি তলায় দাগ দাও। ডিম, মাছ, মাংস, ভাত, দুধ এবং নাক, চোখ, চুল, কান, জিভ একটা একটা করে দেখে। ডিম, মাছ, মাংস, ভাত, দুধ, এর মধ্যে ভাত উদ্ভিদজাত, বাকিগুলো প্রাণীজ। অর্থাৎ ভাতটা ডিম, মাছ, মাংস, উদ্ভিদ, দুধ এগুলি সব কিন্তু প্রাণী থেকে পাই। ভাতটা শুধু, এই যে ভাতটা শুধু উদ্ভিদ থেকে পাই। কাজে এটার উপরে আলাদা করে দিতে হবে। নাক, চোখ, চুল, কান, জিভ এগুলি চুলটা, কারণ চুল ইন্দ্রিয় নয়, এই কারণে চুলটা এখানে বেমানান। ঠিক আছে, এই চুলটা এখানে বেমানান। এরপর আমরা চলে যাব গ নম্বরে। তার আগে দেখি, নিম পাতা, কলমি শাক, হিঞ্চে নাকি গিমা? নিমকি, দই, ছানা, মাখন। আমরা প্রথমটা দেখি, নিম পাতা, কলমি, হিঙে বা হিঞ্চে যেটাই বলো সেটা হচ্ছে একটা মশলা, বাকিগুলি শাক। যেমন নিম পাতা একটা পাতা বা শাক, কলমি শাক, গিমা শাক। ঠিক আছে, নিমকি কারণ নিমকি ভাজা খাবার। ঠিক আছে, নিমকি, দই, ছানা, মাখন, নিমকি। এখানে নিমকিটা হচ্ছে বেমানান, নিমকিটা হচ্ছে ভাজা, আর দই, ছানা, মাখন এগুলি এক রকমের খাবার। এরপর আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্নে কি বলছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোন শাক খেলে বুদ্ধি বাড়ে? ইন্দ্রিয় কয়টি ও কী কী? আমরা একটা একটা করে দেখি। কোন শাক খেলে বুদ্ধি? পালং শাক, কারণ পালং শাক পুষ্টি বেশি। এরপরে ইন্দ্রিয় কয়টি ও কী কী? ইন্দ্রিয় হচ্ছে 5টি। কী কী? চোখ, কান, নাক, জিভ, চামড়া। কারণ এই 5টি ইন্দ্রিয় দিয়ে আমরা দেখি, শুনি, গন্ধ পাই, স্বাদ পাই এবং স্পর্শ অনুভব করি। এরপরে আদিম মানুষ কিভাবে খাবার খেত? আদিম মানুষ শিকার করে ফলমূল সংগ্রহ করে খেত খাবার, কারণ তখন চাষাবাদ জানা ছিল না। এরপরে ঘ নম্বর, আমাদের দেশ থেকে কোন কোন খাদ্যদ্রব্য বিদেশে গেছে? আমাদের দেশ থেকে চাল, চা, মশলা, আম, মাছ, কারণ এগুলো রপ্তানি করা হয়। এই ছিল তোমাদের প্রশ্নের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পূর্ণাঙ্গ প্রশ্নটি বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।